লাদাখে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিকে ঘিরে রাস্তায় নেমে এলো তীব্র বিক্ষোভ। সেই আন্দোলন মুহূর্তে হিংসাত্মক রূপ নেয়। এখনো পর্যন্ত যে খবর, তাতে করে 4 জনের মৃত্যু হয়েছে এবং 70-এর বেশি মানুষ আহত হয়েছে। ক্রমশ বাড়তে থাকা অশান্তির জেরে প্রশাসন তাৎক্ষণিকভাবে সমস্ত জমায়েত এবং প্রতিবাদে নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি ধারা 163 বলবৎ করা হয়েছে। 15 দিন ধরে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকও অবশেষে তার অনশন ভেঙে যুব সমাজকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এখন প্রশ্ন উঠছে, এমন পরিস্থিতি তৈরি হলো কিভাবে? দীর্ঘদিন ধরে লে অ্যাপেক্স বডির যুব শাখা এই আন্দোলনের ডাক দিয়েছিল। দাবি ছিল একটাই, পূর্ণ রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তি। অনশনে বসেছিলেন ওয়াংচুক এবং তার সহকর্মীরা। এর মাঝেই বুধবার লাদাখ বন্ধের ডাক দেওয়া হয়, আর তাতেই উত্তাল হয়ে ওঠে লে শহর। মুহূর্তে পুলিশ এবং প্রদর্শনকারী সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি। আগুন ধরিয়ে দেওয়া হয় বিজেপি কার্যালয় এবং সিআরপিএফের কয়েকটা গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয় এবং লাঠিচার্জও করতে হয়। পরে ওয়াংচুক এক ভিডিও বার্তায় হিংসার তীব্র নিন্দা করে নিহত পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে 6 অক্টোবর কেন্দ্রীয় সরকার এবং লে অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি, এই আলোচনা দ্রুত শুরু হওয়া উচিত। অন্যদিকে রাজনৈতিক প্রতিক্রিয়া সামনে এসেছে। অনেকে বলছেন যে এই বৈঠক যাতে কার্যকর না হয় তার জন্য এই আন্দোলন তৈরি করা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, 2019 সালে যখন লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছিল তখন উৎসব হয়েছিল। আজ মানুষ নিজেদের ঠকানো মনে করছেন। মেহবুবা মুফতি বলেছেন যে কাশ্মীর নয়, শান্ত লাদাখই এখন হিংসা ছড়াচ্ছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। বর্তমানে লাদাখ উত্তেজনার কেন্দ্রবিন্দু। মানুষের দাবি, তাদের স্বপ্ন এবং প্রতিশ্রুতি সঠিক প্রতিফলন ঘটুক। এখন দেখার বিষয়, আসন্ন বৈঠক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।